সেদিন চলে গিয়েছিলাম নতুন একটা জায়গায় বিরিয়ানি খাওয়ার সন্ধানে। আর এই জায়গাটি হচ্ছে যাদবপুর অঞ্চলের লর্ডসের মোড় থেকে ঠিক 5 মিনিট দূরত্বে অটোতে করে নামতে হবে রংকলের মোড় টুয়ার্ডস গল্ফগ্রিনের রাস্তায়। রাস্তার ঠিক ওপারেই বড় বড় করে লেখা আছে অনিমা বিরিয়ানি। ভাগ্যক্রমে সেদিন আমি বেশি ভিড় পাইনি, কিন্তু যতবারই এই রাস্তা দিয়ে গেছি দেখেছি প্রচণ্ড ভিড়। আর এখানে আরেকটা নতুন নিয়ম, এখানে আগে পার্চি কাটতে হয়, মানে আগে টাকা দিয়ে আগে একটা স্লিপ হাতে ধরিয়ে দেয়, সেটা দিয়ে লাইন দিতে হয়। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি, দুটোরই দাম 110 টাকা করে। তোমাদের মোড়ের মাথায় আরেকটা আছে অনিমা, ওটাও কি একই সেম? হ্যাঁ সেম, লর্ডসের মোড়ে। লোকমুখে অনিমা বিরিয়ানির নাম শুনে তাই চলে এসেছিলাম। এটা কিন্তু কোনো ফিক্সড দোকান নয়, এটা রাস্তার উপরেই একটা অস্থায়ী দোকান মতো। এরকম আরেকটা আউটলেট মতো আছে, সেটা হচ্ছে লর্ডসের ঠিক মোড়েই। শুনলাম নাকি দুই ভাইরা মিলে চালায়। ওই দেখো পেছনে বসার বেঞ্চও রয়েছে, যারা এখানে বসে খাবে তাদের ব্যবস্থাও রয়েছে। আমি আর বসে খেলাম না, আমি বাড়ির জন্য নিয়ে নিলাম লাঞ্চ করব বলে। লর্ডস মোড় গল্ফ গ্রিন ব্রাঞ্চ, সেখান থেকে এনেছি অনিমা বিরিয়ানি। খুব ফেমাস বিরিয়ানি, খুব ভিড় হয়। এখন বাড়িতে এনেছি, বাড়িতে আমরা খাবো। টুকি এখন ঢালছে। ওয়াও, গন্ধ খুব সুন্দর, সুবাস বেরিয়েছে। এটা কি মাটন মনে হয়? মাটনের পিসটা একটু দেখা। বা রাইসের অ্যামাউন্টও যথেষ্ট আছে। আলুটা বেশ বড় লাগছে, আলুটা একটু দেখা দেখি, আর একটু ভেঙে দেখা দেখি অল্প। হ্যাঁ, সিদ্ধ সুন্দর একদম। আচ্ছা, মাটনের পিসটা একটু তুলে দেখা দেখি, একটু ছিঁড়ে দেখা। মাটনটা একটু ছিঁড়ে দেখা দেখি অল্প। বাহ বাহ, অসাধারণ। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি নিয়েছি একটা প্লেট চিকেন আর একটা প্লেট মাটন। মাটনের পিসটা কেমন আছে? এই চিকেনের পিসটা দেখতো কেমন আছে। চিকেনের পিসটা একটু শুধু তুলে দেখা। বেশ সলিড চিকেন দিয়েছে, কোনো হাড়গোড়ের সিন নেই। ওকে। এই বিরিয়ানিটা আমি এখন খাচ্ছি, এই অনিমার বিরিয়ানি। প্রথম দুর্ধর্ষ টেস্ট, দুর্ধর্ষ, মানে এতে বোধহয় ঘি দিয়ে, ঘিটা খুব সুন্দরভাবে ঘিটা দিয়েছে অ্যাপ্লাই কর। ঘি তো সবাই দেয়, অনেকে আবার দেয় না, অনেকে ডালডা দেয়। ডালডা দিলে ভাল লাগে না, একদম মানে মানে হালকা, মানে কোনো মশলা ডালডা দিলে কি হয় ভারী হয়ে যায়, এতে ঘি দেওয়া দুর্ধর্ষ স্বাদ, দুর্ধর্ষ স্বাদ। আচ্ছা, তার মানে আলাদা হচ্ছে যে এখানে একটু ঘিটা দিয়েছে, ঘিটা বেশি দেওয়া আছে, বুঝলে। আর চিকেনটাও বেশ সফট হয়েছে, চিকেন নিয়ে কথা হবে না, চিকেন খুব ভালো পিস দিয়েছে। ওকে, বেশ। এই আমার কাছে এখন আছে অনিমা বিরিয়ানির মাটন বিরিয়ানি। ও, রাইসটা ঝরঝর করছে, ঝরে ঝরে পড়ছে। এর গন্ধটা বেশ আলাদা লাগছে। সব জায়গায় বিরিয়ানি দোকানে টেস্ট করে দেখি, তো এটাও ভাবলাম যে অনেক ফেমাস, কীরকম কীরকম কী টেস্ট, তাই নিয়ে এলাম আজকে। এই দেখো আলুটা দারুণ সিদ্ধ হয়েছে। এই মাটনের পিসটা আমি নিলাম, এই কাটলাম, এই এবার মুখে করছি। তেলটা কিন্তু খুব বেশি লাগছে না, তবে মাটনের পিসটা আরেকটু সিদ্ধ হতে পারত। একদম যে নরম তুলতুলে তা নয়, মানে হাত দিয়ে একটু হালকা প্রেস করলেই যেমন মাটনটা গলে যায় ওরকম নয়, কিন্তু একটু সাইজ শক্ত আছে। রাইসের অ্যামাউন্টটা ঠিকঠাক, খুব বেশি নয় আর খুব কমও নয়, মিডিয়াম। আর টেস্টটা কিন্তু একটু আলাদা, অন্যান্য বিরিয়ানির থেকে টেস্টটা একটু আলাদা লাগছে। আমি এটাকে
10-এ 7 দেবো, 7 আউট অফ 10 দেবো। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমরা যারা গলফ গ্রিনের কাছাকাছি থাকো, তো ওখানে অনিমা বিরিয়ানি পারলে ট্রাই করে দেখো। যারা ট্রাই করেছো তো ঠিক আছে, যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা শিগগিরই আমাদের ইউটিউবে ছাড়া হবে, খাজানা ব্লগস। সবাই চোখ রেখো। ওকে, চলো টাটা, বাই।